গতকালকে আমরা এই ব্যাপারে বলেছি, আজকেও বলি, আমরা 6টা পদ্ধতি বলা আছে কীভাবে আপনারা দেখেছেন যে গণভোট আবার নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে গণভোট, নির্বাচন পরবর্তী সংসদ, গণপরিষদ কাম পার্লামেন্ট, এরকম 6টা প্রস্তাব আছে। আমরা দুটো প্রস্তাব এবং আছে অধ্যাদেশের মাধ্যমে আমরা যেগুলো যাচাই করে দেখেছি যে দুটো প্রস্তাবের মধ্যেই ঘটনাটা সম্পন্ন করা সম্ভব। একটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে আমরা আগে ঠিক করেছি যে কোন প্রস্তাবগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নাই, যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে, আর যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলোর জন্য গণপরিষদ নির্বাচন, আসন্ন নির্বাচনটা গণপরিষদ নির্বাচন, যেটা আমাদের আগের পজিশন, সেটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি যে এটা গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। একটা হলো যে শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয়, এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি যে সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত 32টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান, তাতে করে দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে। অর্থাৎ আগামী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে, অর্থাৎ যারা নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে, যেটাই বলি মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তারা যাবে। এবং আমরা এইটা বলেছি যে গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার, সেটা 120 দিন হতে পারে, 6 মাস হতে পারে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে, এরকম উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে, যেটা আমাদের আগেরই প্রস্তাব। কমিশন কিন্তু যেভাবে বলেছে, আপনারা খেয়াল করবেন তাদের ভাষাটা, যে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। তার মানে তারা বলছেন যে এমন একটা নির্বাচিত বডি যেখানে আপনি একই সাথে গণপরিষদ সদস্য এবং একই সাথে পার্লামেন্ট মেম্বার, 3 দিন এরকম হতে পারে যে 3 দিন গণপরিষদ সদস্য, 3 দিন পার্লামেন্ট মেম্বার, কিংবা বিকালের সেশন গণপরিষদ, সন্ধ্যার সেশন পার্লামেন্ট, এরকম অনেক জায়গায় ঘটেছে। এটা আলোচনা হতে পারে, কিন্তু আমাদের প্রস্তাবটা কিন্তু একটু ডিফারেন্ট, এসেন্সির দিক থেকে এক হলেও একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা বলেছি আগে গণপরিষদের কার্য সম্পন্ন হবে। দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। সেক্ষেত্রে এই সংবিধান এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান। সে কারণে এই সংবিধানটা, এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স, তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার, এটা আমাদের পজিশন।